আমার মনে পড়ে আপনারা যখন শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ যেদিন মারা গিয়েছেন, তিনি তো মারা যান নাই, তাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছে। তো ওনার জানাজা যখন আমরা গেলাম সকালবেলায় 10টার দিকে পিরোজপুরের ওনার তাফহিমুল কোরআন মাদ্রাসার উপরে একজন বৃদ্ধ বাবা, তিনি এমনভাবে কাঁদতেছেন, মানুষ যেভাবে ওই যে ছোট বাচ্চা দুধ পাওয়ার জন্য মায়ের সামনে যেভাবে কান্দে, ওই বৃদ্ধ বাবা এভাবে কাঁদতেছে। আমি তার কান্না দেখে এভাবে গিয়ে পিছনে মৃধ হাত রাখলাম, সালাম দিয়ে বললাম, বাবা আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আজকে যিনি মারা গিয়েছেন সাঈদী হুজুর, ওনার একটা দৃশ্য আমার মনে পড়ে গিয়েছে। বললাম, কি দৃশ্য? কয়, তিনি যখন জাতীয় সংসদের সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট, তখন ওনার এই অফিসে তাফহিমুল কোরআন মাদ্রাসার অফিসে উনি বসা, দূর থেকে একজন বাবা এসছেন, গরিব, মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়েতে উনি কিছু খরচ করবে, টাকা নাই। হুজুরের কাছে এসে বলছে, হুজুর মেয়েটার তো বিয়ে ঠিক হয়েছে, দিন তারিখ, আপনার দাওয়াত, আর যদি একটু সহযোগিতা করতেন। হুজুর তখন পিএসকে বললেন যে তুমি এই মেয়ের বাবার বিয়ের যে খরচ ওটা দিয়ে দাও। পিএসকে, হুজুর আপনি গত দিনেই তো আপনার যত অনুদান ছিল সব দিয়ে দিয়েছেন, আমাদের এখন ফান্ডে আর একটা টাকাও নাই। সাথে সাথে আল্লামা সাঈদী চেয়ার থেকে দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কয়, গত রাত্রে যে মাহফিল করেছিলাম সব হাদিয়া আমি এই মেয়ের বিয়েতে আমি দান করে দিলাম। নেতা তো তাকে বলে যে নিজের পকেটের টাকা জনগণের জন্য খরচ করে, কোন ঠিক কিনা?